হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনস্টিটিউশন। দিস ইজ মলয়। আশা করি তোমরা খুব ভালো আছো। এখনকার টপিক হচ্ছে তোমাদের পিজি অ্যাসাইনমেন্ট ও পিজি ফাইনাল এক্সাম কখন হবে সেই বিষয় নিয়ে কথা হলো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার অফিসিয়াল সাইট আছে institution.com, ডেলি চেক আউট করো। সমস্ত আপডেট, সমস্ত নোটস, অ্যাসাইনমেন্ট সমস্তটাই ওখানে ফ্রি অফ কস্ট বিনামূল্যে দিয়ে দেওয়া হয়। তো চলো মেইন টপিকে যাওয়া যাক। পিজি অ্যাসাইনমেন্ট কখন হবে? তোমরা ইতিমধ্যে জেনেই গেছে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ অলরেডি পাবলিশড হয়ে গেছে। তোমরা তো অনেকে ডাউনলোড করে নিয়েছো, যদি না করে থাকো তো অবশ্যই ডাউনলোড করে নিও। আর ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে তোমাদের ব্লিসের অ্যাসাইনমেন্ট কিন্তু ঘোষণা হয়ে গেছে 6 তারিখ থেকে 14 তারিখ। তো এই সময় তোমাদের ব্লিসের অ্যাসাইনমেন্ট অলরেডি চালু হচ্ছে। তো তোমাদের পিজির যে ফাইনাল অ্যাসাইনমেন্টটা ওটা কিন্তু 14 তারিখের পর রিলিজ করবে, কারণ একই সাথে একটা মানে সেট আপে আই থিঙ্ক একসাথে দেওয়া হবে না। তাই 14 তারিখের মধ্যে তোমাদের নোটিশটা জারি করে দেওয়া হবে। আর এই মান্থের শেষের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দেবে যতদূর মনে হচ্ছে। সমস্তটাই সম্ভাবনা, আমার মনে হয় এটা। কারণ আগেও এইভাবেই কাজ করেছে, একসাথে দুটো প্রসিডিওর কাজ করেনি। তো আই হোপ যে এই আরও সেইভাবেই কাজ করবে, একসাথে দুটো প্রসিডিওর কাজ করবে না হয়তো। তো 14 তারিখের পর তোমাদের অ্যাসাইনমেন্ট রিলেটেড একটা ফাইনাল কিছু আসতে চলেছে, একদম রেডি থেকো। আর ফাইনাল এক্সামটা কিন্তু যেহেতু ইউনিভার্সিটি অনেক দিন অফ আছে, লুক লাইক ঘুমিয়ে পড়েছে। তো যখন জেগেছে মাথায় রেখো খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই স্যাট করে নোটিশ জারি করবে। আর ফাইনাল এক্সামটা তাড়াতাড়ি নিয়ে নেবে। তাই তোমরা, আমার মনে হয় তোমাদের হাতে আর 1 মাস টাইম আছে। হয়তো জুলাইয়ের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে তোমাদের ফাইনাল এক্সামের উপর নজর দেওয়া হবে আমার মনে হয়, কারণ অলরেডি প্রচুর লেট হয়েছে। নেই করে 8 মাস, 6-7 মাস, 8 মাস লেট হয়ে গেছে। তো এত লেট, তো এই লেটটা কভার করার জন্য তাড়াহুড়ো করবেই, অবশ্যই তাড়াহুড়ো করবো। তাই আমি বলবো অবশ্যই তোমরা রেডি থেকো। 1 মাসের মধ্যে যদি ফাইনাল এক্সামের নোটিশ জারি না হয়, মাথায় রেখো যে চাপ আছে, মানে ভালো মতো চাপ আছে। আমাদের অবশ্যই 1 মাসের মধ্যে নোটিশ জারি করতেই হবে, কারণ এরপরও যদি না একটা বছর ঘুরে যাবে। 8 মাস তো হয়ে গেল, যদি এই মাস নেক্সট মান্থের মধ্যে না বেরো, প্রায় 1 বছর হতে চললো। তো একটা সিজনকে এত বছর, এতটা টাইম ঘুরে নিয়ে যাওয়া একটা মারাত্মক খারাপ জিনিস ইউনিভার্সিটির জন্য। তো ইউনিভার্সিটি কিন্তু আগেও এরকম করেছে, যেই বছর লোকসভা ভোট থাকে সেই বছর কিন্তু প্রচুর লেট হয়। কারণ আমি 2018 ক্যান্ডিডেট, আমি জানি 19 থেকে একটা ভোট হয়েছে। এই সময় দাঁড়িয়ে এত লেট করেছিল, পুরো হোল ইউনিভার্সিটির প্রসিডিওর চেঞ্জ হয়ে গেছিলো। তো সেরকমই একটা অবস্থা চলে এসেছে, যেখানে এত লেট প্রসিডিওরই পাল্টে গেছে। তারপরেও মোটামুটি ধরে রাখো নেক্সট মান্থের ফাইনাল এক্সাম হবে এই ভেবে স্টাডি করো। তাহলে হঠাৎ করে তোমাদের যদি তাড়াতাড়ি করে নোটিশ জারি করে এক্সাম নিয়ে নেয় তো খুব বাজে সিচুয়েশান হয়ে যাবে। তাই বলবো রেডি থেকো। আমি একটাই বলবো, রেডি থেকো, পড়াশোনা জারি রেখো, ভালো মতো পড়াশোনা করো। আগেও বলেছি, এখন নেতাজি আগের ওপেন ইউনিভার্সিটি নেই, ভালো মতো স্ট্রিক্টলি মেনটেন করা হয়। আর লাস্ট ইয়ারে পিজিদের প্রচুর আড়ে করেছে। তাই পড়াশোনা জারি রেখো। যদি তোমাদের নোটপত্র প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। আমাদের অফিসিয়াল যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া রইলো, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমাদের নোটস প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? এইটুকু একটা ছোট্ট আপডেট। লাস্ট এটাই বলবো, পড়াশোনা জারি রেখো। খুব শীঘ্রই তোমাদের অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সাম পাবলিশ হতে চলেছে, আর খুব তাড়াতাড়ি পাবলিশ হবে। তাই আমি বলবো পড়াশোনা জারি রেখো, নিজেকে প্রিপেয়ার রেখো। অনেকটা গ্যাপ গেছে, অনেকের হয়তো পড়াশোনা থেকে ডিটাচ মনে হচ্ছে। সত্যি বলতে আমাদেরও অ্যাজ সেন্টার ওনার আমাদের নিজেদেরই অনেকটা ডিটাচমেন্ট চলে এসেছে। তো অ্যাজ স্টুডেন্ট তো অনেকটাই ডিটাচমেন্ট চলে আসবে। তাও বলবো তাড়াহুড়ো করেই নোটিশ জারি করবে হয়তো, কারণ টাইমটা অনেকটা নিয়ে এসে। তাই পড়াশোনাটা জারি রেখো, পড়াশোনা করো। সেটা মেটেরিয়াল হোক, অন্য সেন্টারের নোট হোক, আমাদের নোট হোক, যেভাবেই হোক, যাই হোক না কেন, পড়াশোনা জারি রেখো। পড়াশোনা করাটা খুব প্রয়োজন। ওপেন ইউনিভার্সিটি পাস করতে গেলেও একটা মিনিমাম মোটামুটি পড়াশোনা প্রয়োজন, যেটা অবশ্যই তোমরা করো, এটা রিকোয়েস্ট করবো। এইটুকুই বলবো। আর অবশ্যই অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। বাই। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।